নমস্কার, আপনারা দেখছেন আবহাওয়ার বিশেষ আপডেট। কেমন কাটছে আপনার মাঘ মাসের দিনগুলো? ক্যালেন্ডারের পাতায় এখন জানুয়ারি মাসের শেষ সপ্তাহ। হাড় কাঁপানো শীতের বিদায় বেলায় প্রকৃতি যেন এক নতুন রূপ দেখাতে চলেছে। আপনারা হয়তো খেয়াল করেছেন, গত দু একদিন ধরে শীতের সেই তীব্র কামড়টা কিন্তু আর নেই। বরং দিনের বেলা রোদের তেজ কিছুটা বেড়েছে এবং রাতের বেলাতেও সেই কনকনে ভাবটাও উধাও। তবে আবহাওয়ার খবর বলছে এখানেই শেষ নয়। প্রকৃতি আমাদের জন্য আরও কিছু চমক জমিয়ে রেখেছে। শীতের বিদায় লগ্নে হঠাৎ বৃষ্টির আনাগোনা এবং রাতের তাপমাত্রা বেড়ে যাওয়ার যে পূর্বাভাস পাওয়া যাচ্ছে, তা নিয়েই আমাদের আজকের এই প্রতিবেদন। আগামীকাল থেকেই আবহাওয়ার বদল ঘটতে চলেছে। আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী বাংলাদেশের আবহাওয়ায় একটি বড়সড় পরিবর্তন আসছে। মাঘ মাস মানেই বাঘ পালানো শীত থাকার কথা। সেখানে আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রা পারদ ক্রমশ ঊর্ধ্বমুখী। পূর্বাভাস বলছে দেশের কোথাও কোথাও বৃষ্টি এবং গুড়ি গুড়ি বৃষ্টির দেখা মিলতে পারে। বিশেষ করে খুলনা, বরিশাল এবং ঢাকা বিভাগের কিছু কিছু জায়গাতে এই অসময়ে বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে। আকাশ আংশিক মেঘলা থাকবে এবং এই মেঘলা আকাশের কারণেই মূলত রাতের তাপমাত্রা বাড়বে। আপনারা নিশ্চয়ই জানেন, আকাশে মেঘ থাকলে মাটি থেকে বিকিরিত তাপ মহাশূন্যে ফিরে যেতে পারে না, ফলে গরম ভাবটা কিন্তু থেকে যায়। ঠিক এই কারণেই গত কয়েক রাতের তুলনায় আগামী কয়েক রাত তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়বে। অর্থাৎ লেপ কম্বল গায়ে দিয়ে ঘুমানোর আরামটা হয়তো কিছুটা কমবে। এখন প্রশ্ন হলো, হঠাৎ এই বদল কেন? আবহাওয়াবিদরা বলছেন আগামীকাল থেকেই এই পরিবর্তনের ধারণাটা স্পষ্টভাবে পাওয়া যাবে। পশ্চিমা লঘুচাপের প্রভাবে বাতাসের গতিপথ এবং আর্দ্রতায় পরিবর্তন আসছে। সাধারণত জানুয়ারির শেষে শীত কমে আসার কথা, কিন্তু বৃষ্টির সম্ভাবনা এই সময়টায় খুব একটা দেখা যায় না। তবে আগামীকাল থেকে আকাশ মেঘলা হতে শুরু করবে। এই মেঘ এবং হালকা বৃষ্টির কারণে দিনের বেলায় সর্বোচ্চ তাপমাত্রা কিছুটা কমবে, কারণ রোদ মাটিতে আসতে পারবে না। কিন্তু মজার ব্যাপার হলো, দিনের তাপমাত্রা কমলেও রাতের তাপমাত্রা বাড়বে। অর্থাৎ দিন এবং রাতের তাপমাত্রার পার্থক্য কমে আসবে। এই বৃষ্টি কিন্তু মুষলধারে বৃষ্টি নয়, একে বলা যেতে পারে মাঘের ছিটে ফোঁটা। কোথাও কোথাও সামান্য 1 ফোঁটা বৃষ্টিরও দেখা মিলবে, যা ধুলোবালি কমাতে সাহায্য করবে। কিন্তু এই বৃষ্টি শীতের আমেজটা নষ্ট করে দিতে পারে। আবহাওয়ার এই খামখেয়ালিপনা আমাদের জনজীবনকে প্রভাব ফেলবে। আবহাওয়ার এই খামখেয়ালিপনা আমাদের জনজীবনে কতটা প্রভাব ফেলবে? প্রথমত, কৃষক ভাইদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সময়। যারা আলু, সরিষা এবং রবি শস্য চাষ করছেন, তাদের একটু সতর্ক থাকতে হবে। হালকা বৃষ্টি বা মেঘলা আবহাওয়ার কারণে ফসলে পোকা ও ছত্রাক জাতীয় রোগের আক্রমণ বাড়বে, তাই কৃষি বিভাগের পরামর্শ মেনে চলবেন। দ্বিতীয়ত, স্বাস্থ্য সতর্কতা। এই যে কদিন গরম এবং রাতে হালকা শীত, আবার মাঝে মাঝে বৃষ্টি, এইসব চলবে। এই সংমিশ্রণের আবহাওয়ার জন্য স্বাস্থ্য কিন্তু খুব একটা ভালো থাকবে না। বিশেষ করে শিশু এবং বয়স্কদের সর্দি কাশির মরশুম হবে, তাই গরম কাপড় একবারেই তুলে রাখবেন না। বৃষ্টিতে ভিজবেন না, কারণ এই সময় বৃষ্টিতে ভিজলে জ্বর আসার সম্ভাবনা বাড়বে। আর যারা প্রতিদিন সকালে এবং রাতে বাইক চালান, তারা সাবধান। কুয়াশার দাপট কিছুটা কমলেও বৃষ্টির কারণে রাস্তা পিচ্ছিল হবে, তাই গতি নিয়ন্ত্রণে রাখবেন। শ্রোতা বন্ধুরা, সব মিলিয়ে বলতে গেলে আগামীকাল থেকে আমরা শীতের এক ভিন্ন রূপ দেখতে পাব। মেঘলা আকাশ থাকবে, কোথাও কোথাও টুপটাপ বৃষ্টি হবে, একাধিক জায়গাতে দমকা বাতাস বইবে। মাঘের এই বৃষ্টি কি বসন্তের আগমনী বার্তা, নাকি শীতের শেষ কামড়, সেটা সময়ই বলবে। তবে আপনারা প্রস্তুত থাকুন।